ইতিমধ্যেই কিন্তু ডিসিএসসি কেন্দ্রগুলিতে ব্যস্ততা তুঙ্গে রাত পোহালেই সপ্তম দফার ভোট গ্রহণ। সেই দফার এই ভোট গ্রহণের আগে ব্যস্ততা তুঙ্গে রাজ্যের মোট 9টি লোকসভার আসন এবং একটি বিধানসভার আসনে উপনির্বাচন হবে। 9টি লোকসভার আসনে ভোট গ্রহণ রাত পোহালেই। তবে দূর দূরান্তে যে সমস্ত ভোট কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। এর পাশাপাশি একদম যে নজিরবিহীন নিরাপত্তা হতে চলেছে এই সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণে, তার কারণ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। মাত্র 9টি লোকসভার আসন এবং একটি বিধানসভা আসনে উপনির্বাচন। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জু সুর। সঞ্জু, কি কি নজরদারি রাখা হচ্ছে সপ্তম তথা শেষ দফার এই ভোট গ্রহণে? আমি প্রথমে তোমাকে বলি, আগামীকাল যে 9টি আসনে লোকসভা নির্বাচন কেন্দ্রে ভোট রয়েছে সেখানে সব মিলিয়ে 124 জন প্রার্থী রয়েছেন। 9টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কোথাও 14 জন, কোথাও 12 জন, কোথাও 15 জন, দক্ষিণ কলকাতায় 17 জন ক্যান্ডিডেট। সেই নিয়ে সব মিলিয়ে 124 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামীকাল। আগামীকাল মোট ভোট দেবেন 1,63,40,345 জন প্রার্থী, 45 জন ভোটার, যার মধ্যে 83,19,481 জন হচ্ছেন পুরুষ ভোটার এবং 80,20,326 জন হচ্ছে মহিলা ভোটার। তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, প্রায় 17,470টা বুথে ভোট হবে। এই 17,470টা বুথের মধ্যে আমরা যদি ক্রিটিক্যাল বুথ বা ঝুঁকিপূর্ণ বুথ দেখি তাহলে দেখবো 3,748টা বুথ রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ, এবং এর মধ্যে সবচেয়ে বেশি বা শতাংশের হিসেবে সবচেয়ে বেশি বসিরহাট কেন্দ্র। তুমি জানো বসিরহাট নিয়ে গত 6 মাস ধরে যে চাপানোতর চলেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, ফলে এবার নির্বাচন কমিশন বসিরহাট কেন্দ্রে প্রায় 1,882টা বুথের মধ্যে 1,096টা বুথকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছে। এবং এক্ষেত্রে যা নির্বাচন কমিশন নিরাপত্তার কড়াকড়ি করেছে সেটা তুমি আগেই বললে, আমি তোমাকে আরো একবার সংখ্যার হিসেবে বলি যে প্রায় 967 কোম্পানি সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের পাহারাতে। এই যে 1000 কোটি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে তার মধ্যে কিছু অংশ থাকবে স্টোর রুম, কিছু অংশ স্ট্রং রুম, কিছু অংশ অন্যান্য সিভিএমের জন্য বা কনফারেন্স বিল্ডিং মেজারমেন্টের জন্য বা অন্যান্য কারণে ব্যবহার করা হয়। আর একেবারে বুথ যেগুলো, সেই বুথে যে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে তার সংখ্যা হচ্ছে 967 কোম্পানি। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ ব্যবহার করা হবে 33,292 জনকে। এখানে তোমাকে একটা জিনিস বলি যে কলকাতা পুরসভা এলাকা বা কলকাতা পুলিশ এলাকা এর জন্য কতটা চিন্তিত রাজ্য নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন, যে কারণে এই যে 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে তার মধ্যে 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকা, কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় ব্যবহার করা হবে, যেটা এক প্রকার নজিরবিহীন। কারণ কলকাতা পুলিশ কমিশনারেট এলাকাতে লোকসভা রয়েছে সেই হিসাবে দুটো, সম্পূর্ণভাবে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা। তবে অবশ্যই কিছুটা অংশ যাদবপুর এবং জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে সম্ভবত 5 থেকে 7টা বুথ পড়ছে, আর যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কিছুটা অংশ 3 থেকে 4টে এলাকা পড়ছে। ফলে সেই কলকাতা পুরো পুলিশ এলাকার এর মধ্যে 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 11,312 জন রাজ্য পুলিশকে ব্যবহার করা হবে এই আগামীকালের নির্বাচনের জন্য। ইতিমধ্যেই সব জায়গায় পৌঁছে গিয়েছে। তোমাকে বসিরহাটের কথা বলছিলাম, বসিরহাটে 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকছে 3,120 জন। আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সেখানে 160 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 4,366 জন স্টেট পুলিশ থাকবে। এবং অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি আসন, যেহেতু ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী, এই ডায়মন্ড হারবার নিয়ে বিরোধীদের প্রচুর অভিযোগ রয়েছে, আবার শাসক দলের উল্টো বক্তব্য রয়েছে। সেই ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য 110 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 3,925 জন রাজ্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে এবারে এই নির্বাচনে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এবার এই প্রথম সারা দেশের নিরিখে তো বটেই, আমাদের রাজ্যের ক্ষেত্রে একেবারে নজিরবিহীন ভাবে সবার প্রথমে ড্রোনের ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে 72টি হাইরাইজ বিল্ডিং আছে, যে হাইরাইজ বিল্ডিং গুলোর উপর থেকে নজরদারি করা হবে। সেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে কেন্দ্রীয় বাহিনী থাকবে, স্টেট পুলিশ থাকবে এবং সেখান থেকে নজরদারি করা হবে। এবং নজরদারি করার পাশাপাশি যদি প্রয়োজন হয়
তাহলে কিন্তু আমি আরেকবার বলছি, যদি প্রয়োজন হয় তাহলে ড্রোনের ব্যবহারও করা হতে পারে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। তোমাকে বলে রাখি যে কলকাতা উত্তর কেন্দ্রে অনেক বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা কলকাতা রাজ্য নির্বাচন কমিশন। আমি তো এদিক থেকে একটা বিষয় তোমার কাছ থেকে একটুখানি জানতে চাইবে, ওয়েবকাস্টিং এর উপর কতটা জোর দিচ্ছে শেষ দফায় নির্বাচন কমিশন? দেখো, 100% বুথেই ওয়েবকাস্টিং করা হবে, তবে সুন্দরবনের বাসন্তী গোসাবা কিছু এলাকা আছে যেগুলো শ্যাডো জোন বলছে নির্বাচন কমিশন, এবং বসিরহাটেরও অল্প দু একটা জায়গা যেগুলোকে শ্যাডো জোন বলা হচ্ছে কমিশনের পরিভাষায়। শ্যাডো জোন কেন? শ্যাডো জোন অর্থাৎ সেই জায়গায় ইন্টারনেট পরিষেবা পৌঁছানো সম্ভবপর হয়নি, ফলে ওয়েবকাস্টিং সরাসরি ওয়েবকাস্টিং হবে, সিসি ক্যাম থাকবে, কিন্তু সরাসরি এই কয়েকটা জায়গা থেকে হয়তো খুব বেশি হলে সব নিয়ে 25টা কি 50টা বুথ হতে পারে, সেগুলোর ক্ষেত্রে হয়তো সরাসরি নির্বাচন কমিশনের তদারকিতে থাকবে না, সেখানে ভিডিওগ্রাফি করা হতে থাকবে রাউন্ড দ্য ক্লক, কিন্তু সরাসরি হয়তো নির্বাচন কমিশন সেই বুথের ছবি দেখতে পাবে না। এই সংখ্যাটা এই পুরো জায়গা মিলিয়ে, আমি তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এই সব পুরো জায়গাটা মিলিয়ে সম্ভবত 50 থেকে 60টি বুথ। কিন্তু আরেকটা নির্বাচন কমিশন পরিষ্কার নির্দেশ দিয়েছে প্রত্যেকটি জেলার জেলা শাসককে, যে জেলাগুলোতে এবারে নির্বাচন রয়েছে অর্থাৎ রিটার্নিং অফিসারদেরকে, যে এর আগের দফা নির্বাচনে আমরা তমলুকের ক্ষেত্রে একটি ঘটনা দেখেছিলাম যেখানে সিসিটিভি ফুটেজ একজন প্রার্থী তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।